সকাল দেখুন দুটো কাক খাওয়ার জন্য কি সুন্দর এসছে। আর এই ঝগড়া করছে, ঝগড়া করছে। তো লোক বলবে সকালে আমি কাক দেখাচ্ছি না, এখানে এসছে। এরা কি পাখি না? সবাই যেমন মানুষ সবাই সমান, সেরকম পশু পাখি সবাই সমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে একটা নতুন ঝকঝকে ত্বক থেকে ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দেখলেই তো বুঝতে পারবেন সেটা কী জিনিস। তো চলুন এখন হচ্ছে ঘর ক্লিন করব, ঘর ক্লিন করব মানে সবে উঠলাম, সব জিনিসপত্র নিয়ে। আজকে একটা আপনার আমার ব্লগে যদি স্কিপ না করেন, স্কিপ করলে তো বুঝতে পারবেন না, স্কিপ যদি না করেন তাহলে বুঝতে পারবেন আমি একটা নতুন জায়গা না বলবো না। চলুন ব্লগের মধ্যে দেখতে থাকুন। সমস্ত কিছু যেন মনে হয় গুছাতে হবে, কি পরবো না পরবো। তো আপাতত এই ড্রেসটা বার করেছি। এই ড্রেসটা এরকম টাইপের দেখুন, এটা খুব সুন্দর একটা কাটন, আয়রন করা হয়নি, আয়রনটা করব। আর সমাত্র যত ব্যাঙ্গেলস বার করেছি একটু অন্য স্টাইলে দেখা যাক কি করা যায়। তো আমার কিন্তু ব্লগটা আপনারা দেখুন আর আমাকে কমেন্ট করে বলবেন কালারটা কেমন হয়েছে। আর আমি যখন রেডি হব তখন বলবেন যে ভালো লাগছে কিনা। ঠিক আছে, বাজে লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। যেহেতু আমার ভিউয়ার্স আমার হচ্ছে একদম অরিজিনালিটি ফ্রেন্ডস, যারা হচ্ছে ভিডিওর মাধ্যমে আছেন। ঠিক আছে, কেন রেগুলার আমি মেসেজ চেক করি, মেল চেক করি, আমি দেখি যে আমাকে কারা কারা ভালোবাসে। আমাকে রেগুলার যারা ভিডিওর মাধ্যমে এরকম দেয়, লাভ দেয়, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তা আমি ভিডিওর মাধ্যমে যে তোমাদের জন্য সবাই, যেহেতু এক হাতে ফোন এক হাতে বলছে, তোমাদের জন্য সবার কাছে আমার তরফ থেকে লাভ। ঠিক আছে, চলো। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. আমি এই ড্রেস পরেছি দেখুন এরকম। তো জুয়েলারি হচ্ছে একটা কানের, একটা হচ্ছে ছোট্ট একটা পেন্ডেন্ট, আর এই যে আমি যেটা পরে থাকি। আর এই দিকে একটু অন্য ম্যাচিং আমার একটু খুব ভালো লাগে চুড়িদার পরতে, চুড়িদারের সাথে চুড়ি ম্যাচিং ব্যাঙ্গেলস। আমার ব্যাঙ্গেল কালেকশন দেখে নেবেন। তো কেরম হয়েছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই বলবেন। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এই যে বেরিয়ে পড়েছি, একদম বাসে উঠে গেছি, একদম সামনে বসেছি, বাসের সামনে। আর হচ্ছে আকাশটা এত সুন্দর লাগছে, আমি বাইরে থেকে করতে পারিনি, যেহেতু আমি সামনে বসেছি, আমি ধারে বসিনি। এত সুন্দর লাগছে। আর অনেকটা দিন পর বাইরে বেরোলাম, বাসে ওঠা তো উঠেই গেছে। আর এই যে এটা তো আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের টাকা ট্যাক্সল। ঠিক আছে, আর দেখুন প্রচুর, আমি যে জায়গাটায় থাকি দেখুন এরকম, আমাকে অনেকেই কমেন্ট করে আপনি কোথায় থাকেন কোথায় থাকেন। তো এই সব এরিয়ার মধ্যে থাকি। এখানে যেখানটা এসেছি এখান থেকে আমার বাড়ি হচ্ছে খুব জোর হলো 20-25 মিনিট কি আধ ঘন্টা। এবার বুঝে যান যে আমার বাড়িটা কোথায়। যদি আপনারা কোনো সময় কলকাতায় আসেন, এই ব্রিজটা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কোথায়। আমি সেটাও ক্যাপচার করেছি যাতে আপনাদের দেখাতে পারি। ভীষণ ভালো লাগে, অনেক দিন পর বেরিয়েছে। আর কোথায় যাচ্ছি সেটা তো ব্লগে বা আমার থাম্বনেল দেখেই বুঝে গেছেন কোথায় বেরিয়েছি। আর খুব সুন্দর লাগছে যে মেয়ে, শাশুড়ি, মাস শাশুড়ি, আমরা সবাই মিলে, আমার আর একটা মাসি শাশুড়ি, সবাই মিলে বেরিয়েছে। সেখানে যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি। অনেক দিন আমাকে বলেছে আসো আসো ঘুরে যাও, সেখানে অনেকটা দিন যাওয়া হয় না, সবার সাথে একটু গল্প করা হয় না, কথা বলা হয় না। আর সত্যি বলতে মা মরে যাওয়ার পর থেকে আমি কোথাও বেরোইও না। ওই বাপের বাড়ি আর হচ্ছে মাসির বাড়ি, এই হচ্ছে আমার নিজের মাসির বাড়ি কদিন গেছিলাম, 2-4 দিন থেকেছি। তো এই দেখুন এখানে হচ্ছে মেয়ে গল্প করতে করতে, আমি গল্প করতে করতে যাচ্ছি। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা আশা করি ভীষণ ভালো লাগবে। 6টা বাজে, এখন সবে বাড়ি ঢুকলাম। আর গেছিলাম আমার একটা মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম। তো সেখানে গিয়ে এই সবে এখন ঢুকলাম, বাড়ি ঢুকেই ওয়াশরুম হয়ে তারপরে এই ঘরের মধ্যে একটু বসছি। আর ওখানে গিয়ে অতটা ব্লগ করিনি, কারণ ওখানে অনেকটা কমফোর্টেবল হয় না ক্যামেরার সামনে, সেই কারণের জন্য করিনি। আর চলো, মাসি অনেক কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, বোঝা যাকে বলে, আত্মীয় বাড়ি গিয়ে বোঝা করে নিয়ে আসা যাকে, অনেক কিছু জিনিস পাঠিয়েছে। চলো তোমাদের সাথে সেগুলো দিয়েছে অনেক, যেহেতু চিংড়ি মাছ খেতে সব ভালোবাসে, অনেক চিংড়ি মাছ দিয়েছে। এখানে অনেক সবজি দিয়েছে, যাকে দিয়েছে এই কারণে
ভালোবেসে যেটা বলে। আর সব থেকে বড় কথা এখানে দিয়েছে, দাঁড়াও এখানে খুলি তারপর বুঝতে পারবেন। চলো তোমাদেরকে দেখাই। ক্যান্টারা আম, দেখেছো কত আম। কারা কারা আম খেতে ভালোবাসে আমাকে কমেন্টে জানাবে। প্রচুর আম দিয়েছে, নাও করে 5 কিলোর উপরে আছে আম আছে, এত আম দিয়েছে। এবার আমের বলি কেন দিয়েছে, তোমরা তো ভাববে সবজি আম মাছ এগুলো এত কেন দিয়েছে। তো আমার যে আঙ্কেল আছে মানে আন্টির হাজবেন্ড আছে, ওনার বিশাল বড় বিজনেস আছে। তো আমরা গেছি, অনেক দিন যাওয়া হয় না। দেখো এখনও ঝোড়া থেকে আম বেরোচ্ছে পোডলা থেকে, মানে বয়ে পোডলা নিয়ে আসা, দেখো কত আম দিয়েছে। তো ওই জন্য আঙ্কেল পাঠিয়ে দিয়েছে সবাই মিলেমিশে খাওয়ার জন্য। আমরা গেছিলাম, বিরিয়ানি করেছিল, তো সেইখান থেকে মানে আমার হাজব্যান্ড, যেহেতু আন্টির ছেলেই হয় ধরতে গেলে, আর তার জন্য আমার হাজব্যান্ডের জন্য এই যে চিকেন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তো এই সব খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আর চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। কতদূর করবো জানি না, এবার হচ্ছে একটু রেস্ট নেবো, প্রচুর টায়ার্ড, প্রচুর। সেই সকালে বেরিয়েছি আর এখন একটু ঢুকলাম। চিংড়ি মাছটা না নষ্ট হয়ে যাবে, চিংড়ি মাছটা মা ভেজে রাখছে। তো কিছু এগুলো গুছাবো, একটা কিছু এগুলো হয়নি, মানে এগুলো সব জিনিসপত্রগুলো গুছাতে হবে। তো ছাড়, আমি করে দেবো, অসুবিধা নেই। এগুলো সব গুছাবো, যেখানে যাও সমস্ত কিছু, সমস্ত জিনিস সাজা গোজা মানে সেজে গুজে তো নিয়ে নিই, কিন্তু এগুলো গুছানো হয় না। এবার যেখান থেকে আসো এদের সমস্ত কিছু সব পড়ে রয়েছে, এগুলো সব গুছাবো। কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে, এবার একটু বসেছি। আর এসে স্নান করে, আগে হচ্ছে ফার্স্টে হচ্ছে স্নান করলাম, মানে আমি কোথাও বাইরে থেকে এলে আমি গা পা না ধুয়ে একদম মানে হয়রানি। আর হচ্ছে দেখো এই যে সব পরিষ্কার করে নিয়েছি, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, যেগুলো মানে সব এলোমেলো হয়েছিল। এখন বাড়িতে কটা বলে তো আমার 6টা বেজে গেছে। আর হচ্ছে এখানে এই ব্লগটা এন্ড করছি, আশা করি পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর হচ্ছে ওইসব জিনিস সবজি, তোমরা আম সবজি এগুলো তোমরা দেখলে, এগুলো হচ্ছে কী বলতো, এগুলো ভালোবেসে দেয়, মানে আন্টি আঙ্কেল ভালোবেসে দেয় যে না ওরা বাড়ি গিয়ে খাবে। যেহেতু আমার হাজব্যান্ডের সবসময় ছুটি থাকে না, আমি কোথাও যাই না, তোমরা আমার ব্লগে দেখেছো যে আমি কোথাও যেতে পারি না। তো আমার শাশুড়ি বললো চলো একটুখানি, অনেকদিন কোথাও যাইনি তো একটু ঘুরে আসি। তো ভাবলাম চলো তাহলে ঘুরে আসি। ওই দুপুরবেলায় বেরোলাম, কটাই বেরো 12:30 একটাই বেজে গেছে বেরোতে বেরোতে। এই তো বাড়ি ঢুকে গেলাম, 6টা বাজে বাড়ি ঢুকে গেলাম। কতক্ষণ টাইম লাগলো, তো একটু ঘুরেও এলাম, মনটাও ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর হচ্ছে প্লিজ কমেন্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা, ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করো।